আমার লেগে শাড়ি নিয়ে এসছি? হ্যাঁ, দুই বই লেগে শাড়ি লেসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। তুই নেবো বললে হবে? এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো, কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নিবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, ছাড় 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 ইয়া, শাড়ি ছাড়, আমার শাড়ি আমি নেবো, তুই নিবি না? আমার শাড়ি ছাড়, ছাড় তোমাদেরকে এত করে বারণ করার পরে তোমরা আবার ঝামেলা করছো। আর তুমি আবার কিরকম লোক? দুই ভাই ঝামেলা করতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না। দেখেন মোড়ল সাহেব, কি আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি যা করে হোক আমার বাড়ি করে দেবো। বুড়ি রুটি খাবে বললে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা, বলেছি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। রুটি দিয়ে টেনে চুটি দিয়ে মুখে মার। আজ 1 সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। বিশ্বাস করো, আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ি লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবা না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি ছিলে, তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমি মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। ওই শপিংকে রুটি আসলি? আমি ওর জন্য উঠে যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠে লিখেছিলাম। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ি লেগে আমি ধারে রুটি লিখেছিলাম। তো আমি কি করব? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। বুড়ি, অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? ওসব কিছু জানি, দোকান যখন বন্ধ হয়ে গেছে, আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়ে তো রুটি খাবো বলছে, শুনতে পারলিনি? এই দাঁড়া, কোথায় হচ্ছি? ওই বাড়িতে যেমন গিয়েছি, কাদের শ্রদ্ধাই করে উঠি। কাটবো। তুই আমার গুটি কাটলে আমি তোকে ছেড়ে দেবো? আমিও তোর গুটি কাটবো। মা,
মা আমার খুব খিদে লেগেছে। কইনি রুটি করানি হলো? কখন লাগে? হ্যাঁ হয়ে গেছে, এই একটু থামা মিলে আসছি। এ দেখালা বুড়ি, খেয়ে লাও। রুটি তো খাবি, পানিটা খেয়ে দেবে তোর মনে বাপ। আমি আসছি। আমি খাবো না মা, আর একটা রুটি আছে খেয়ে নেবো। না না মা, আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। খেতে পারবি নি? যা তাহলে কুকুরটাকে দেয় গা। তুই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবি? অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। সালমা, বাসি কোনো খাবার নাই, আমার খুব খিদে লেগেছে। কেনে সতীনের কাছে গিয়েছে, সতীন তোকে খেতে দেয়নি? খেতে দিলে কি তোমার সাথে চাতুর? এখন কোনো খাবার নেই, সকালে খাস। চুপচাপ শুয়ে পড়। আর একটা কথা শোন, রান্নাঘরে বিস্কুট আছে, খবর দিলে খাবি নি। সকালবেলায় বুড়ি খেয়ে প্রাইভেট যাবে, ও আবার বিস্কুট ছাড়া চা খেতে পারে না। ড্যাং ড্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোভ আছে, আর ওর লোভ নাই। তার বেলা তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই মুখ সামলে কথা বলবি, টাকা নিতে এসছি, ভদ্রভাবে টাকা নিয়ে বাড়ি যাবি। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করবো। এই ছাড় বলছি, আমি করব, আমি ভাগ করবো। ছাড় ভাগ করবি, ছাড় বলছি, আমি করব। টাকা নষ্ট করবি, তাই না? আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সব ওই সতীনকে দিয়ে দেবে। আমার ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি 1 টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রিজ অর্ডার দিয়েছি। তাহলে আপনি দেন। ও বাবা, ও দিল না আর আমি দেবো? আমি এসে কিনবো। এই চবড়ি, দেখলেন স্যার, আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। আমি সবই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেব।
চলে এসে আসেন আসেন। কি ব্যাপার এসব কেনে? কেন তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি? মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হইছে? আবার 6 মাস পরে করব? তুই এখানে বার্থডে পালন করে এসেছিস, এখানে বার্থডে পালন করতে হবে। কি ব্যাপার, তাই থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। কি হলো যা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেব। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি ওই মুসলিমাকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এক্ষুনি টাকা লাগবে। তুই কাকে কে খাচ্ছিস? বসে খা চাই তুই মুখে। হাহ, টাকা নাই, গিফট নাই, এখানে হাঁ করে কেক খেতে আসছি। তোর লজ্জা লাগে না? সর এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা নাই বলি নাকে কাটলে না, কপালে কষ্ট আছে। ঠিক আছে। লামা, তুমি খাও। তুইও খা। কি বাবা, ফোন করে ডাকলি যে? কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? এই সালমাকে ডাক্তার দেখাতে লেগেছিল। আমিও ডাক্তার দেখাতে যাব। চ। তোমার তো কোনো অসুখ নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করব। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই। চল শিগগিরই, তোকে যেতেই হবে। তোমাকে বললাম তোমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবি নি না? তুই যাবি না, তোর বাপ যাবে। এবার বল, যাবি কি যাবি নি? ঠিক আছে চলো। হ্যালো ভাই, আমি খুব বেকায়দে আছি, 5000 টাকা দেন ভাই ফোন পে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন অফিস যাচ্ছি? তোর অফিস যাওয়া হবে না। আগে বল, কাল ওই সতীন গেলিতে বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি? আমি ওকে কোনো জায়গায় নিয়ে যাবো না, তুমি এফিকের মতো আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নেই যতক্ষণ না আমার পা ধরবি। কি হলো, শুনতে পাচ্ছ না? মায়ের পা ধরে ক্ষমা চাও। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো, তাহলে 10 বার কান ধরে উঠবস কর। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকাছে? 10 বার উঠবস কর করে চল যা।
কটা বাজে এখন? খবরদার অফিসে ঢুকবা না। যার কোনো টাইম জ্ঞান নেই সে অফিসে কাজ করতে পারবে না। বেরিয়ে যাও এক্ষুনি। স্যার প্লিজ আপনি দয়া করে এরকম কথা বলবেন না, আপনি তো সবই জানেন। তো আমি কি করব? তুই দুটো বিক করেছিস তার দায় আমি নাকি? এই অফিসে তোর কোনো কাজ নাই, বেরিয়ে যা শিগগিরই। এবার বল, যাবে কি যাবে নি? আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করবি? তাহলে 10 বছর আন্দোলন উঠুস। আমাকে এবার ছেড়ে দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। তোকে কে আটকাছে? 10 বার প্রশ্ন করে চল যা। সত্যি দেখছো? মাংস তো বানালি, খাবার তো রুটি। দিয়ে কেনে? তোরটা দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, 100 টাকা দেওয়ার নাম নাই। এই তাড়াতাড়ি লাশ তুল। লাশ কেন তুলবেন? লাশ নিয়ে কোথায় যাবেন? এখানে মাহিয়ার মুসলিমা কি? আমরা তোমাদের আব্বা তোমাদের ভবিষ্যতের জন্য 10 লাখ টাকা রেখে গেছে, এই নাও টাকা। কিসের টাকা? তোমার আব্বা মৃত্যুর আগে আমাদের হসপিটালে 10 লাখ টাকার বিনিময়ে তার দেহের সমস্ত অর্গান ডোনেটের এগ্রিমেন্ট করে গিয়েছে। এই দুটো এগ্রিমেন্ট ফর্ম। আমার আব্বা আমাদের ভবিষ্যতের জন্য সব অর্গান বিক্রি করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার আব্বা তোমাদের দুই বোনের নামে তার সমস্ত সয় সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নাও তার দলিল। মা, আমরা কি ভুল কাজ করেছি? যে বাবা আমাদের জন্য এত কিছু করেছে, আমরা সেই বাপকে চিনতে পারিনি। আরে বুড়ি, আমরা বিশাল ভুল করেছি। ওগো, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। এখন ক্ষমা চাই কি হবে? ওই লোকটিকে তোমরা দুই বই মিলে তিলে তিলে মেরেছো। খুব মরে গেছে, খুব ভালো হয়েছে। এই ধর।